যখন রাজনৈতিক নেতা আপনার এলাকায় মন্ত্রী এসেছে, আপনি ফুলের মালা দিয়া মানপত্র পাঠ করতেছেন, আপনি আমাদের এলাকায় এসে আমাকে ধন্য করেছেন। যদি আমরা চামড়া কাইটে আপনার পায়ের জুতা বানাই দেই, তারপরে ঋণ সুদ হবে না। আপনি আমাদের পরম বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় লা মাশুকা ইল্লাল্লাহ। দুনিয়ায় চলার জন্য কিছু বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু হইল আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা মাউজুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মৌজুদ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে স্বীকারই করি না। সব কিছুর ঊর্ধ্বে গিয়া আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর 4টা শব্দের অর্থ বললাম। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আরো 4টা অরে আছে। আপনি যাই না শুই না বিষ পান করেছেন। আপনি আল্লাহ যখন বলছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনৈতিক জীবন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাঝে জানিয়ে দিলেন, বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি একবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ বিরাট খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ নিজেই জানেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। ঠিক কিনা? এটা আল্লাহ জানেন। আল্লাহ যত জানেন আমরা তত জানি না। আমরা বোকা, আমরা নির্ভুল। ভাই একটু পেছনে যান তো, দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছে না। আর একটু সরে, আপনি এই কাইতে কতক্ষণ করবেন, একবার ফিক্সড হইয়া বল। হ্যাঁ বাবা বিরক্ত করে না, তবে তো লক্ষ্মী শোনার ছেলে, বিরক্ত করো কেন? আমিন বলেন। তাইলে মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে এটা আল্লাহ যত জানেন, দুনিয়ার আর কেউ তত জানেন না। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল কাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার কথা না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে। এই কথা কি আমার না আল্লাহ? তা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, পীর সাহেব হুজুর আসলে বলি, তারপরে মাহফিলে জিকিরের মাহফিলে বলি, আমরা তো জিকির করি। এখনো তো আমরা কয়বার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমরা সফল কাম না। আমরা সফল কাম হইতে পারি নাই, কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ আমিও এখনো পুরোপুরি বুঝি নাই, গোলাম মাওলা ফারুকি ভাইও পুরোপুরি বুঝে নাই, আমার আবু বকর ইবনে জেহাদি ভাই, আহা, ওনার কথা বললেই ওনার আব্বার কথা মনে বেরোয় গেল। পটুয়াখালীর জেহাদি হুজুর আমার আব্বার বয়স্ক ছিলেন, উনি আমাকে প্রচুর আদর করতেন। সেই হুজুরের সুযোগ্য সাহেবজাদা আজকে আমাদের মাহফিলে আছেন, আপনাদের মাদ্রাসার শিক্ষক। তো আমরা এখানে যারা আলেম ওলামারা আছি, আপনারা যারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা কেউ বুঝি নাই, আমিও বুঝি নাই। তো বলে হুজুর তো আপনি যদি না বুঝেন তা আমরার কথা আর কই আলাপকে, আমরা তো ফইলিয়ে নাই, আসলেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা যে কি জিনিস, এটা যদি আমরা ভাই, এই যে ভাই, এই ছেলে কথা বলতেছো কেন? সরো, নামো এখান থেকে, নামো, নিচে নামো, সরো, তুমিও সরো, দুজন সরো, চেয়ার ছেড়ে দাও। আমার কথা বলে শুনে না কেন? তোমাদের জন্য পেছনের লোক দেখতে পাচ্ছে না, সরো, নিচে বসো। আপনি কি এই নিচে বইয়ে দূরে উঁচু হয়েছে? ও কি দিয়ে রয়েছেন? আপনার কথা বুঝেন নাই? হ্যাঁ, মাইকম্যান পেছনে বসেন, নিচে বসেন। মাইকম্যান কি লোকে লাগিয়ে থাকুন লাগবো নাকি? হ্যাঁ, নিচে বসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে বসেন। হ্যাঁ, আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। হ্যাঁ, তাইলে আমরা কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো। আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আহা সবাই গনা লা ইলাহা মুহাম্মাদুর, আমরা বুঝি নাই কি বলছি। আরো সহজ করে বলি, এক লোক কিছু পাখি পালে, পাখি, তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলারে নিয়ে জব করে খাইয়ে ফেলে। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলো তো বোকা, কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলো ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি কইরা পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলেই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এই 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। কথা কি বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনি হেঁটে কাছে থাকলে হইতো না, একটু চেয়ারটা ঘুরে দেন, কোন ইচ্ছা করে দেন। চলতো না, আমার চলতো না, আপনার চলবো, আমি দেহন লাগবো আপনার, আপনি আবার আমার দিকে চাইয়া থাকেন। আমিন কর। কি মুখস্থ করাইছে? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়া যখন কেউ হাইটা যায়, তখন সবগুলো পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। গোলাম মাওলা ফারুকী কেউ কইতেন না, খাইলে কি মৃত্যু। এখন যেই শিকার করতে যায়, এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটা লইয়া ধরতে যায় তারা উঠটা দেয় দূর। আরে বাপুরে, সাংঘাতিক পাখি, এটিরে ধরন যেত না। আরেকটা কই, কিরে যে যায় তার লগে পাখি এই কথা কয়। আচ্ছা, আমি একদিন দেখিছেন টেস্ট করে, হাতে কুনি যে লইয়া গেছে, গিয়া সেটা দুগলা গম তে গেছে, ফলে কথা আছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। তে সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়া রইছে না খাইতে আছে? কথা কনা সিটে, এই পাখি কি বৈশা রইছে না খাইতে আছে? কিন্তু কি কইছে এতক্ষণ? শিকারি আসবে,
গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়ের খাওয়া শুরু করে দিছে? তাইলে বোঝা গেল ওই যে শিকারী সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, তো এটার অর্থ বুঝছে না। ঠিক কিনা কন? তারা এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সে এটা বুঝছে না। বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারীর খপ্পরে পড়ে গেছে। ঠিক কিনা বলো? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝিনি নাই? আপনি বুঝিনি নাই লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। আমাদের আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ আছে? তো মাজারে গিয়া সেজদা দেয় কারা? কে দেয়? আপনার ভিতরে একদল লোক দেয় না? তো তেজে কইল লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে দু গিয়াতে সেজদা দিতে আছে, তইলে ওইতে ফাঁকির মতো মুখস্থ করছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। সে মুখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। এটাতে জানে কিন্তু তে বুঝে নাই, না বুঝার কারণে সে মাজারে গিয়া সেজদা দিছে। ঠিক কিনা? মাজারে গিয়া সেজদা দিলে কি সুস্থ না অসুস্থ? ঠিক বাচ্চা রয়েছে না মারা গেছে? তার কি জাহান্নাম জান্নাত না জাহান্নাম? সহজ ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আর মানে হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। কিন্তু আপনি কি বলেন, যখন রাজনৈতিক নেতা আপনার এলাকায় মন্ত্রী এসেছে, আপনি ফুলের মালা দিয়া মানপত্র পাঠ করতেছেন, আপনি আমাদের এলাকায় এসে আমাকে ধন্য করেছেন, যদি আমরা চামড়া কাইটে আপনার পায়ের জুতা বানাই দেই, তারপরে ঋণ সুদ হবে না। আপনি আমাদের পরম বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় লা মাশুকা ইল্লাল্লাহ, দুনিয়ায় চলার জন্য কিছু বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু হইল আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মৌজুদ নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে স্বীকারই করি না, সব কিছুর ঊর্ধ্বে গিয়া আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর 4টা শব্দের অর্থ বললাম। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আরো 4টা অরে আছে, আপনি যাই না শুই না বিষ পান করেছেন। আপনি আল্লাহ যখন বলছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনৈতিক জীবন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে ডেকে বলেন কুল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পারেন না এটা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি আবাদত করার আগে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার আগে, আপনি আপনাকে আগে চিনে নেন, আপনি আপনার আকীদা শুদ্ধ করে নেন, আপনি আপনার মন মানসিকতা আমাকে জানান। আল্লাহর নবী বলেন কি জানাবো বলেন? আপনি বলে দেন আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীকে বলেন আপনি বলেন আমার নামাজ,
আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, চারটা জিনিসের কথা বলছে। মুফাসসিরিনে কেরাম কয় আমার নামাজ, আমার কোরবানি আর রোজা গেল কই, হজ গেল কই, জাকাত গেল কই, আর বাকি আবাদতগুলা কই? মুফাসসিরিনে কেরাম কয় একটা হইল জানের আবাদত নামাজ, আর একটা হইল মালের আবাদত কোরবানি, আর যত যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু এর ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। একটা আবাদত আর বাকি নাই। বলেন সুবহানাল্লাহ। আয় বাচ্চারা, আয় বাচ্চারা বসো, আয় তারে বোন, এইটানটি মনে করছো অন্য হুজুর। এখানে বাড়া হুজুর, এই ছেলেগুলো তো সাংঘাতিক বিরক্ত করতেছে। এটাকে হাততালি দেওয়ার জায়গাটা বোকা কোথা। একটা লোক দয়া করে উঠবেন না, আমি শেষ করবো, আমরা একসাথে সবাই যাবো ইনশাআল্লাহ। মাঝিদা কেউ উঠতে দেবে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের লগেতে উঠবো তার আর বিচার। আপনি থাকতে উঠলো কেমনে, বিচারটা হইলো হেইডা। দাফনা দুফনা নামাই লেবেন নিচের ফের। আমিন কর, জোরে কন, আরো জুড়ে। তা আমরা কি বললাম? আল্লাহ নবীকে আল্লাহ কি শিখালেন? বলেন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ। ও নবী, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এর মধ্যস্থিত যা কিছু কাজ আছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কন? তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? আমরা যে হজ করি কার জন্য? আমরা যে জাকাত দেই কার জন্য? আমরা যে টুপি মাথায় দিছি কার জন্য? আল্লাহর খুশির জন্য। কিন্তু আফসোস কি জানেন? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যারা 30 দিন রোজা রাখেন বছরে, আবার মাসে মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখেন, আবার সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, আপনারা যারা সবসময় টুপি মাথার দিয়ে রাখেন, আমরা চেয়ারম্যান সাহেবের মতো আপনারা যারা সবাই দাঁড়িয়ে রাখছেন,